মানুষকে শান্তি দাও। সারা বাংলাদেশে আগুন ধরে গেছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে। যে দেশে সন্ত্রাসীদের বিচার হয়, যে দেশে সন্ত্রাসীদের জামিন হয়, সে দেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন? ডক্টর গালিব কটা মানুষের হত্যা করেছে? কিসের হাইকোর্ট তোমার, কিসের সুপ্রিম কোর্ট? ডক্টর গালিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আলেমকে অসম্মান করা যাবে না। যে মতের, যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরাধিকারী, অতএব তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। আমরা সকলকে বলছি, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান। একটা পরে একটা ধরা হবে, শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না, অসংখ্য আলেমের তালিকা হবে, তাদেরকে মারা হবে। পরিশেষে আমি বলছি, আল্লাহর রাসূলের রিসালাত যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না, হাদিস আসতো না, মুসলমান হইতো না। আর মুসলমান যদি না হইতো, বাংলাদেশ কোশ্চিনকাল স্বাধীন দেশ হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামী স্বাতন্ত্র্যের উপরে। যদি এদেশ থেকে ইসলাম চলে যায়, স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র তাকিয়ে আছে লোলুপ জিহ্বা মেলে, কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায়। তারা পদ্মা খেয়েছে, যমুনা খেয়েছে, মেঘনা খেয়েছে, সুরমা বরাক খাচ্ছে, সব ধ্বংস করে দেবে। যদি এদেশে ইসলাম থাকে, তাহলে এদেশে স্বাধীনতা থাকবে। অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলেম সমাজ। এই আলেম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টিকতে পারবে না। আল্লাহ, তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো। আল্লাহ, তুমি তোমার খাদেম উলামায়ে কেরামকে রক্ষা করো। আল্লাহ, তুমি আলেমদের সম্মানকে বজায় রাখো। হে দুনিয়ার মানুষেরা রাখো, বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে, নিজের ভাইকে, নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে, নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না।